ভাই কি রে তোর কি বলছিস ধরে মেয়ে আপনি ডান্স করার জায়গা নেই এখানে আমাকে একটা দেন তো মাই দিব মিষ্টি কিছু তোমায় যদি পাই উরি উরি বাবা উরি উরি বাবা উরি উরি বাবা উরি উরি বাবা ভাই আপনার থেকে লাগবে ভাই আপনি ভাই আইসক্রিম ভাই আইসক্রিমের কথা বলছে আমার একটা ভাই একটু পরে কথা বলেন কি ভাই একটা আইসক্রিম দেন না কত 20 টাকা 20 টাকা কি ভাই আবার ডান্স করতে তোমায় দিব মিষ্টি কিছু তোমায় যদি পাই উরি উরি বাবা ভাই, আমার উরি লেট। উরি বাবা উরি ভাই আপনার থেকে আইসক্রিম চাইলাম, আপনি কি শুরু করছেন আমি তো বুঝলাম না। ভাই বুঝছেন আপনার কথা কিছু বুঝতেছি না ভাই এইখানে আপনি আপনার থেকে ডান্স দেখতে আসছেন নাকি আইসক্রিম কিনতে আসছেন? আমি ভাই আপনার সাথে কথা বলার ইচ্ছা নাই, আমি আগে বিক্রি করে নি। বলেন কি? হ্যাঁ তোমায় যদি মিষ্টি কিছু তোমায় যদি পাই হ্যালো ভাই আইসক্রিম কত ওরে ওরে ভাই আমার লেট হয়ে যাচ্ছে তো ওরে ভাই কি রে তোর কি বলছিস কি ভাই আইসক্রিম বিক্রি করছ না নাটক করস কি ভাই কি বলছি বললাম না তাড়াতাড়ি আমার লেট হয়ে যাচ্ছে ভাই হ্যাঁ? বুঝলাম না আপনার ব্যাপারটা কি? আমি আইসক্রিম বিক্রি করতেছি না ফাইজলামি করস এটা পাবলিক প্লেস না কিরকম হ্যাঁ, ফাইজলামি এখানে করতেছেন? ডান্স করার জায়গা এখানে মানে ডান্স আমি- করার জায়গা ধরে মিয়া, আপনি- ডান্স করার জায়গা নেই এখানে হ্যাঁ আপনি উল্টাপাল্টা কেন কথা বলতেছেন মিয়া তোরা ডান্স করবি তোরা বাসায় গিয়ে কর ভাই পাবলিক প্লেসে মানুষ দেখতেছ জড়ো হয়ে যাচ্ছে তামাশা দেখবে আমি তোর কাছে একটা আইসক্রিম খেতে চাইছি তুই কি করছিস নাটক শুরু করে দিছিস আর ভাই আমার বিক্রি করার স্টাইল এরকম বুঝছেন আপনি যন্ত্রণায় হ্যাঁ ওরা বিক্রি করে ঠিক আছে কিন্তু এখন বর্তমানে ঢাকা শহরে এমন ভাবে তারা উশৃঙ্খলা করতেছে কেউ ডান্স করতেছে কেউ মানে একজন এক এক সিস্টেমে এমন ভাবে মানে অঙ্গভঙ্গি দেখাচ্ছে এদের কারণে সাধারণ মানুষের অসুবিধা হয়ে যাচ্ছে আপনার এই সিস্টেম ছাড়া কি অন্য সিস্টেম নাই ভাই এরকম করে বিক্রি করলে কি ভাইরাল হইতে পারি বেচাও বাড়ে যায় আপনার দেখতেছেন এখানে পাবলিক জ্বর হয়ে গেছে ভাই একটু দেখেন তো সবাইকে পাবলিক জ্বর হয়ে গেছে আপনার অঙ্গভঙ্গির কারণে যদি আপনারা এরকম উশৃঙ্খলা করেন এভাবে যদি বিক্রি করেন তো অন্যান্য ব্যবসায়ীদের তো ক্ষতি হচ্ছে না আপনারা এমন কেন করতেছেন বলেন ভাই আমার বেচা কিনা বাড়ার জন্য আমি এরকম করতেছি আপনার বেচা কিনা বাড়তেছে ঠিক আছে আপনি এখানে জড়ো করতেছেন আপনি ভাইরাল হচ্ছেন মানুষ এখন ভাইরালকে প্রাধান্য দিচ্ছে যারা ভাইরাল ছাড়া লোক আছে এমনি সাধারণ তাদের থেকে কেউ কিনে না ভাই এখন মানুষকে মানুষ ভাইরালকে অনেক কিছু মনে করে তো আপনারা যদি এরকম করতে থাকেন তাহলে অন্যান্য ব্যবসায়ীদের তো ক্ষতি হচ্ছে এটা বুঝতে হবে তো ভাই কেন ভাই আপনি এত কথা কেন আপনি বলতেছেন যে অঙ্গভঙ্গি দেখাচ্ছেন, আপনি ভাইরাল হওয়ার জন্য যে চেষ্টা করতেছেন, জি ঢাকা আগারগাঁওতে কি হয়েছে? প্রথমত 2-4 জন কেক বিক্রেতা ভাইরাল হয়েছে, পরবর্তীতে সকল যারা ব্যবসায়ী ছিল সবাইকে উচ্ছেদ করে দিয়েছে। এখন ঢাকা আগারগাঁও ফাঁকা। আজকে সকালে একটা লাইভে দেখলাম ঢাকা আগারগাঁওয়ে কোনো ব্যবসায়িক নাই। না, না। সুতরাং যারা নিম্ন আয়ের মানুষ, যারা খুব অল্প ছোট ক্ষুদ্র ব্যবসা ব্যবসায়ী। করে তারা পর্যন্ত নাই সে জায়গায়। হ্যাঁ। তো আপনার ভাইরাল হওয়ার কারণে কি হচ্ছে আপনি কি একবারে ভাবতেছেন? এই ব্যবসায়িক যারা এই যে এখানে উনি ঝালমুড়ি বিক্রি করে কত টাকা পায়? উনি ঝালমুড়ি বিক্রি ওনার এখানে করে মানুষ নাই, উনি ডান্সের কারণে ভাইরাল মানুষ। হয়েছেন, এখানে অনেক মানুষ মানে উশৃঙ্খলা বিশৃঙ্খলা করবে, দেন এখানে যারা ব্যবসা করে প্রত্যেকের রিজিকটা এখান থেকে উঠে যেতে পারে। এইসব করা বন্ধ করেন, বুঝছেন? মানে অসুস্থ একটা জেনারেশন Generation। সৃষ্টি হচ্ছে এখন। তো এখানে আমার মনে হয় যে ওই ভাই